হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 8টা বাজে। আমার স্নান টান সব কিছু শেষ। ঘর থেকে উঠলাম 6:30টায়। বাবু গেল স্কুলে। তো আজকে টিফিন বানিয়ে দিইনি, আজকে তো শনিবার, তাই সব পড়বো, ছুটি হয়ে যাবো 12:30 1টার ভিতরে আইসা পড়বো। তো উঠা ঘর দুয়ার পরিষ্কার করলাম, কইরা এই যে শান্তি করলাম, ঠাকুর পূজা দিন। কিন্তু বাইরে কি বৃষ্টি, তো আজকে মনে হয় না আমার শনি মহারাজার মন্দিরে যাওয়া। এরকম বৃষ্টি থাকলে কেমনে যাবো? আর বাইরে বাতি দেখাইতে লাগে, বাইরে বাতি দেখানো হইব না। তো আজকে ঘরেই তুলসীর থানের সামনে বাতি একটা দেখায় তুমি। এখন এদিকে আমি ঠাকুর পূজাটা দিয়ে দিই। গাছ থেকে ফুল পারলাম বৃষ্টিতে ভিজা ভিজে, অনেক সাদা ফুল ফুটছে, আর ফুলালা ফুল দেওয়া গেছে। পূজাটা দিয়ে নি। তো আজকে আবার গেন্দা ফুল দেয় না, কালকে রবিবার, কালকে পূজার জন্য আবার এক্সট্রা ফুল কিনতে লাগবে। অন্য দিন শনিবার দিনে গেন্দা ফুল কয়েকটা দেওয়া যায়, যাতে রবিবারে পূজা দিতে পারি। তো আজকে আর দেয় নাই। ओम त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृता। এখন এদিকে চা করে নি, চা খাই, তারপরে সকালের খাবার। আর তোমাদের দাদা ভাইয়া উঠে গেছে, একবারে দেয়া দেবো। তো মা দেখি ঘুমাইতেছে না, অন্যদিন মা
আমি ঠাকুর পূজা দিতে থাকলে দেখে যদি গড়িতে টাইম পার হয়ে গেছে চা খাওয়ার নিজে কইরা খায় আনে। আজকে দেখি ঘুমাইতেছে, গড়িতে 9টা বেজে গেছে, 1 ঘন্টা লেগে গেছে। 8টার সময় স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম, ফুল ছিললাম, এই করতে করতে কাপড় মেললাম বাইরে, 9টা বেজে গেছে। তোমাদের দাদা বাইরে ডাক দিলাম, এখন আগে ধীরে সুস্থে বৈশা চাটা খাই, তারপরে রান্না বাড়ির চিন্তা করুন। মন্দিরেও যাওয়া হইল না বৃষ্টির জন্য। এদিকে চা হইতে হইতে বোতলগুলিও ভইরা নিই, ভইরা ফ্রিজে দিয়া দিই। চায়ের জল ফুটে গেছে। এদিকে বোতলগুলি ফ্রিজে দিয়ে দিই। তো আগে 2টা বোতল আছে, ডিপ ফ্রিজে আরেকটা দিয়ে দিলাম, আরেকটা নিচে দিয়ে দিই। ফ্রিজের সুইচটাও দিয়ে দিই। চাও হয়ে গেছে, মাঠটা আগে ঢাইলানি। তোমাদের দাদাবার জন্য লাল চা ঢালছি। তো এখানে আমার চাটা ঢেলে নিলাম। বিস্কুট নিয়ে আনি, সারাদিনের খাওয়া আমার। চাটা খাই। তো এইদিকে সবজিটা কাটা নিলাম। সকালের আর দুপুরের একবারে সব কাটাকাটি করে আয়োজন করে নিলাম। এখন রুটি করুন আর আলু ভাজা। আর বাবু আজকে করলাম না 1টার সময় এসে পড়বো, তো সকালে তো কিছু খাইয়াও যায় নাই, আর টিফিনও কইরা দিই নেই। আজকে শনিবার হাফ ছুটি হয়ে যাবো দেখা, তো ওর জন্য খাওয়াটা আমার রেডি রাখতে লাগবো। 12:30 1টার সময় এসে পড়বো, এর জন্য একদিকে সকালের খাবার বসামো আর একদিকে দুপুরের রান্না বসামো।
তো একবারে রান্নাটা কইরা ফেলামু, কেন আবার দুপুরবেলা আবার করুম, তো একবারে কইরা ফেলামু। কইরা তারপরে আমি টিউশন পড়াইতে বসুম, তো স্টুডেন্টরা ডাকছি, তো বিকালে পড়ানোর কথা আসলো, বিকালে আজকে যেমন বই পড়তে, তো ওই জিনো কইলাম ঘরে যখন আসো আয়সা পড়াইয়া দিই। এদিকে এখন আমি রান্নাবাড়ির আয়োজনটা কইরা নিই। এদিকে কড়াইতে আলু ভাজা বসাইয়া দিই। এখানে আলু ভাজা বসাইয়া দিই। তো কিছুটা তেল উঠায় রাখলাম, এতটা তেল লাগবো না। আর কচু কাটতে দেখলাম, কচুটা সিদ্ধ বসাবো, কচু আলু দিয়া কচুর বড়া কইরা বেসন দিয়া ছোট ছোট করে বড়া করুম, যেরকম ডালের বড়া করে ওরকম বড়া কইরা, আর কচুর বড়া দিয়ে আলু দিয়া তরকারি করুম। তো তার আগে এখন আলু ভাজাটা বসায় নিই। তো প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো, তাহলে কচুটা একদম গইলা দিব, তো বড়াও ভালো হইব এটা দিয়ে। তো এইদিকে প্রেসার কুকারে জল দিয়ে দিলাম, আর এই যে কচু দেখো আর আলু এক লগে সিটি দিয়ে নেব। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, আলু ভাজাটা বসাইয়া দিই। হলুদ লবণটা দেওয়া দিই। আর নিরামিষের দিন আমার হলুদ লবণ একদম আলাদা। এইগুলো হলুদ দিয়ে দিলাম। তো এইদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। মুড়ি হ্যাঁ হ্যাঁ, এটা আইঠা করি না তো। এখন এদিকে তিতা করলাটা ভাজা বসাই দেবো। এখানে তেল আছে, এই তেলের মধ্যে হ্যাঁ বাইরেও তো একটা আছে। পরে পাবো ভাতটা, আইতে দেরি আছে না, 12:30 একটার দিকে আইবো, 12টার দিকে বয়েল দিব ভাতটা। এই যে চিতা করলাগুলি ধুয়ে আনিছি। এদিকে এখন রুটিগুলিও ভাইজা নি, এখন খাওয়া দিতে লাগবো, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টার উপরে বেজে গেছে ঘড়িতে। এদিকে রুটি কয়টা ভাইজা খাওয়াটা দিমু, দিয়া তারপরে কচু বড়ার তরকারিটা করুন।
রুটি ভাজা হয়ে গেছে, এখন রুটিটা দিয়া দিই খাইতে। এটা মার শশা এখানে কুড়াইয়া নিচ্ছে। মার তো আলু ভাজা বেশি দিব না। দুইটা রুটি, তোমাদের দাদা ভাই দুইটা রুটি। এদিকে তিতা করলা ভাজাও হয়ে গেছে, ডালটা বসাই দিয়ে চলে। এদিকে কচু আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর একটু জিরা ধনিয়ার গুঁড়া আর লবণ। আর এদিকে মুগ ডালটা দিয়ে দিলাম। তো আজকে কাঁচা মুগ না দিলাম, ভাজা মুগটা খাইতে পারে না সবাই। তিতা করলা ভাজাটাও উঠাই নিলাম। এখন কচুটা মাইখানি আর বড়া ভাজুম। তো অনেকটাই গরম, হাত দিয়া ধরাই যাব না। চামচটা দিয়ে আগে ভাঙ্গানি, পরে হাত দিয়া মাখুন। একটু বেসন দিয়ে দিই, লবণ দিলাম এখানে আর হলুদ। একটা হাত দিয়া মাইখানে এখন বড়াগুলি ভাজা নিই। তো এদিকে মশলা দিয়ে দিলাম। আর এই যে দেখো বড়াগুলি সব ভাজা নিচ্ছি, সব বড়াগুলি ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা দিলাম টমেটো আধাটা, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়া, আর ফোড়নে দিলাম তেজপাতা আর জিরা। তো আজকে আর ওইটা দেখাইলাম না। আর ভোল কাটছিলাম যে, এই যে দেখো ভোল ডাইলে দিলাম। ডাইলটা সিটি পড়ে গেছে গা, নামাইয়া ভোলটা দিয়া দিলাম এখানে। তো একবারে সম্বাদ দিয়েই বসাইছিলাম। এদিকে আলুগুলি দিয়ে দিই। Wouldn't have it any other way now. And if all my things were broken and all I had left was you, I'd give you all my kisses and a hand to hold on to, and say I love you.
তো আমার এদিকে রান্নাবাড়ি কমপ্লিট। এখন সবাই লাস্টে ভাতটা বসাইলাম, ঘড়িতে 12টা বাজে নাই, 5 মিনিট না 10 মিনিট বাকি আছে। যাই হোক, চাল ধুইয়া ধুইয়া একবারে বসাই দিলাম, চালটা ভিজায় রাখছিলাম। আর রান্নাবাড়িও কমপ্লিট। তো বাবু এসে একদম টোটালি যা যা রান্না করছি তা দিয়েই খাইতে পারবো। তো তাও একবার এখন তোমাদেরকে দেখাইয়া দিই পুরা টোটালি রান্নাটা। আর এখানে এই যে ভোল দিয়া ডাল, আর আলু ভাজলাম রুটির জন্য, এটা রয়েছে তিতা করলা ভাজা। আর এখানে এইটা কি করলাম জানো, একটুখানি নামাইছি আলু আছে না, আলুটারে একদম পুরা পেস্ট করলাম, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে জলের মতন কইরা তারপরে তেলে ছেড়ে দিলাম। তো এটা একদম ফুরফুরা, একদম জাল ভাজার মতন হয়েছে। জাল ভাজা তো তোমরা অনেকেই জানোই জাল ভাজা কীরকম হয়। এটা মা করে জালের মতন একদম ছড়া ছড়া হয়, ওরকম হয়েছিল। এটা এখন ভাঙ্গা আমি গুঁড়া করলাম। আর এদিকে হইছে ডালের বড়ার তরকারি। দেখো একদম ঝোল পুরা টাইনা নিছে আজকে বড়ায়। আজকে বড়া দেখো কি সুন্দর হয়েছে, ঝোল পুরা টাইনা নিছে। ডালের বড়া কি কই, সরি আমারও কচুর কচুর বড়া, কচুর বড়া। তোমাদের দাদা ভাই দেখো কিভাবে মিস্টেক ধরে আমার, দেখছো? দাদা ভাই কিসের জন্য মাথাটা খারাপ হইতে লাগে জিজ্ঞাস করো তো তোমরা, কি হয়েছে? হ্যাঁ, কালকে অনলাইনে তোমাদের দাদা ভাই রাত্রেবেলা কয়টা হইব তখন প্রায়, তো কালকে তো রাত্রে অবধি ভিডিও নেই ট্রেড লাইসেন্স দেয়, যে ট্রেড লাইসেন্সের পয়সা অনলাইনে দিছে। তো অনলাইনে তো ধরো কত টাকা দেয় অ্যামাউন্টটা শো হয়, তো কালকে বলে অ্যামাউন্টটা শো হয় নাই, ডেবিট কার্ড দেওয়া দিছে। অ্যামাউন্ট শো না হওয়াতে ওটিপি আইছে, ওটিপি মাইরা দিছে। যে জায়গায় 1600 না 1700 টাকা নেয়, 1700 না নেয় 1600 না 1700 টাকা নেয়, এই জায়গায় কালকে দিছে 8000 কত টাকা জানি কাইটটা, মানে অনেক টাকা কইতে পারো। তো তোমাদের দাদা ভাই ভুলটা করছে কি, মানে একটা বিরাট বড় ভুল করছে। তার মাস এটা তোমাদেরকে আর কইলাম না কি ভুল করছে। তো তার জন্য দাদা ভাই জানতো না যে এটা যদি আমি অপশনটা বসাই, এখানে বসাইলে আমার এত টাকা কাইটটা দিব। এই অপশনটা বসানোতেই দিছে পুরা, যে জায়গায় 1700 টাকা প্রত্যেক বছরে দিতেছে, এত বছর ধরে তোমাদের দাদা ব্যবসা করতেছে, এরকম ভুল হয় না। কিন্তু এবার এমন ভুল করলো একদম টোটালি পুরা 8000 টাকার উপরে। সবাইয়ের কাছে জিজ্ঞাসা করলো যে সবাই তো একই নেয়, 1700 টাকা করেই নেয়, তো আমার কেন এত নিল? তখন দাদাভাই সামান্য একটু ভুলের জন্য আজকে এত টাকার বাস খাইলো দাদাভাই। তো এত টাকা বাস 7000 8000 টাকা জলের মতন গেছে, জলের মতন 7-8 হাজার টাকা যাওয়া ধামালি মনে করছো? আমি তাও কইছিলাম যে তুমি যাইয়া অফিসে খবর নাও, দেখো কিছুটা আদায় করা যায় নাকি। কয় না, এটা একবার যদি বাইরে জায়গা গভর্নমেন্টের ইসে তো কাজ, তো একবার যদি বাইরে জায়গা আর এটা আসে না। আর কি করা যাইব এখন? আরেকদিন তোমাদের কইছিলাম না কপালে নাই ঘি ঠক ঠকাইলে হইব কি, আজকে হইছে সেম কথা, কপালে নাই ঘি ঠক ঠকাইলে হইব কি। এত টাকা যাওয়ার আসছিল, গেছে গা, আর এটা এখন আফসোস করে কোনো কিছু নেই। এই জন্যই তোমাদের দাদা ভাই কইতাছে মাথা খারাপ হইতে লাগে আমার, কই তুমি আর এদিকে মাথা খারাপ হইতাছে। আমি কচুর তরকারি, কচুর বড়া কেরা ঝুল কেরা রান্না করলাম, আর কইতাছি তোমাদেরকে আমি ডালের বড়ার তরকারি করছি। তা আমারও দেখো ব্রেনটা কিরকম, ওই তোমাদের দাদা ভাইয়ের কথা শুনতে শুনতে সকাল থেকে কালকের থেকে আমারও মাথা মোটা গেছে। খারাপ লাগে না? আমি তো তাও কতবার কইছি যে যাও কে অফিসে গিয়ে খবর নাও। পরে একজনের চিনা জানা খবর নিচ্ছে, কয় না এটা হইব না, একবার টাকা যখন বেড়ে গেছে কার্ডের থেকে আর এটা রিটার্ন আসবো না। আর কি করা যাবো কও? তো বন্ধুরা এখন খাওয়া দেওয়া দিই, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে গা, স্কুল থেকে এসে বসে, এখন আমরা খামো। মায়া পেরো
ছিল না বাবা সানে গেছে তখন এখানে যেটা আমার কাছে যা বাজার লগে ডাল লাইলে হতো ভালো তাহলে নিজে করে বুঝবো না কোনটা না হয় তা আমরা বুঝবো নিজে দেখবি কোনটা হয় না হয়